এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় জনগণ, বললেন জামায়াত আমির। ঢাকা সহ ৮ বিভাগে হতে পারে ভারী বৃষ্টিপাত, পাহাড়ে ভূমিধসের আশঙ্কা। রাঙামাটিতে পানিবন্দী ২০,০০০ মানুষ, ৬ দিনের শতাধিক পাহাড় ধস। চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত। সর্বশেষে জানাবো, চট্টগ্রামের দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় জনগণ, বললেন জামায়াত আমির। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যে অঙ্গীকার করেছে সরকার, তার দৃশ্যমান অগ্রগতি জনগণ দেখতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শুক্রবার বন্যা পরিস্থিতি দেখতে ও বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে যে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের একথা বলেন। সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, দেশের 4টা বিভাগে মূলত এই সমস্যা দেখা দিয়েছে। চট্টগ্রাম, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ বিভাগে, আর বাকি বিভাগগুলো অতটা ভালনারেবল না। কিন্তু এই 4টা বিভাগের অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। তবে রংপুর বিভাগ বেশি হুমকিতে পড়বে যদি তিস্তার ওই দিক থেকে বাঁধ সব খুলে দেওয়া হয়। তিনি আরো বলেন, তাহলে যেটা প্রত্যেক বছরই হয়, এটা দুঃখ হয়ে আছে, সেই ঝামেলাটা দেখা দেবে। এর জন্য আপনারা জানেন যে ইতোমধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও এ ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। জামায়াত আমির বলেন, আমরা এখন সেই অঙ্গীকার বাস্তবায়নের অপেক্ষায় আছি। আমরা জানি প্রজেক্টটা অনেক বড়, সময় লাগবে, কিন্তু আন্তরিকভাবে কাজটা শুরু হোক। দৃশ্যমানভাবে জনগণ এটা দেখতে চায়। চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যারা কষ্টে আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং সরেজমিনে দেখতে গিয়ে আমাদের করণীয়, সরকারের করণীয় সম্পর্কে আমাদের পক্ষ থেকে দাবি উত্থাপনের জন্য মূলত আমরা এখানে এসেছি। আমি সর্বপ্রথম সেই সমস্ত মানুষদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্প্রতি বন্যায় যারা নিহত হয়েছেন পাহাড় ধসের কারণে বা বিভিন্ন কারণে, বিশেষভাবে আমরা খুবই উদ্বিগ্ন। চট্টগ্রাম মহানগরী হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, কিন্তু একটু বর্ষা নেমে এলেই পুরো চট্টগ্রাম মহানগরীতে দুর্ভোগ দেখা দেয়। নালা নর্দমা উপচে পড়ে বিভিন্ন ধরনের অসুবিধার কারণে 2-1টা মৃত্যুর ঘটনাও গতবার ঘটেছে। শফিকুর রহমান বলেন, সরকারের দায়িত্ব মূলত এগুলো সমাধান করা, কিন্তু বিরোধী দল হিসেবেও আমাদের দায়িত্ব আছে বিষয়গুলো সরকারকে ধরে দেয়া এবং জনগণের হয়ে দাবি আদায় করা, কাজ করা। আমাদের আজকের আশাটাও অনেকটা সেরকমের। আমরা ইনশাল্লাহ এখানে থেকে বাঁশখালী যাচ্ছি, বাঁশখালী থেকে ফেরার পথে আমরা লোহাগাড়া এবং সাতকানিয়া যেতে চেষ্টা করব। এরপরে শহরেরও কিছু জায়গায় আমরা যাব, দেখব। আপনাদের অবস্থা দেখে আপনাদের পক্ষ থেকে আপনাদের হয়ে আমরা যাতে কাজ করতে পারি সেই চেষ্টা করব। তিনি আরো বলেন, তাছাড়াও আমাদের পক্ষ থেকে আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা এই বিপন্ন মানুষের পাশে দাঁড়াবো। বিশেষ করে নিহত পরিবারগুলোর পাশে কিভাবে দাঁড়াতে পারি সেটা আমরা চিন্তা করছি এবং বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় যতটুকু পারি আমাদের পক্ষ থেকে দলীয় অবস্থান থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আমাদের সংশ্লিষ্ট সকল সংগঠনকে আমরা নির্দেশ দিয়েছি এবং কেন্দ্র থেকে আমরা এটা সমন্বয় করছি। পরে তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগড়িতে এবং সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের বক্সির খলসি সহ বন্যা কবলিত বিভিন্ন এলাকায় গিয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ ও অর্থ সহায়তা দেন। ঢাকা সহ 8 বিভাগে হতে পারে ভারী বৃষ্টিপাত, পাহাড়ে ভূমিধসের আশঙ্কা। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের 8 বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে শুক্রবার সকাল 10টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সংখ্যা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ আকারে মধ্য উত্তরপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, লঘুচাপের কেন্দ্রস্থল বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজমান আছে। এছাড়াও আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। রাঙামাটিতে পানিবন্দী 20,000 মানুষ, 6 দিনের শতাধিক পাহাড় ধস। রাঙামাটিতে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের মাত্রা কিছুটা কমে আসলেও জেলার বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। এই জেলায় এখনো প্রায় 20,000 মানুষ পানিবন্দী। পাশাপাশি গত 6 দিনে পাহাড় ধসের সংখ্যা মোট 104টি বলে জানিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার থেকে বৃষ্টিপাত কম হয় প্লাবিত হওয়া গ্রামগুলোর পানি কমেনি। তাছাড়া লংগদু, বিলাইছড়ি, নানিয়ারচর, বরকল ও জোড়াছড়ি উপজেলার পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। বন্যার পানি ও পাহাড় ধসের কারণে এসব এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যোগাযোগ বন্ধ থাকায় দুর্ভোগ কাটেনি। এরই মধ্যে সেনাবাহিনীর সহায়তায় সাজেকে আটকে থাকা সব পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে সাজেকে আর কোনো পর্যটক আটকে নেই বলে জানিয়েছে প্রশাসন। রাঙামাটি জেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঘাইছড়ি উপজেলা। পাহাড়ি ঢলে এ উপজেলার অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় 5,000 পরিবারের 20,000 মানুষ পানিবন্ধ হয়ে পড়েছেন। পাহাড় ধসে প্রায় 3 কিলোমিটার সড়ক ভেঙে যাওয়ায় বাঘাইছড়ি হতে দীঘিনালা হয়ে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। এতে ত্রাণ বিতরণ কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলায় 40টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে প্রায় 4,000 জন আশ্রয় নিয়েছেন। পুরো জেলার সরকারি ব্যবস্থাপনায় আশ্রয় কেন্দ্রগুলোতে তদারকি জোরদার করা হয়েছে। এছাড়া আশ্রয় কেন্দ্রে থাকা অনেকের অভিযোগ তারা পর্যাপ্ত খাবার ও ত্রাণ সহায়তা পাচ্ছেন না। আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করা হলেও প্লাবিত এলাকায় নিজ বাড়িতে অবস্থানরত অনেকেই এখনও পর্যাপ্ত সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ করছেন। তবে ক্ষতিগ্রস্ত উপজেলার বিভিন্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে এবং রাঙামাটির সাংসদ সাবেক পার্বত্য মন্ত্রী ও স্থানীয় এমপি দীপেন দেওয়ানের পক্ষ থেকে কিছু ত্রাণ সহায়তা দেয়া হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলে জানিয়েছে স্থানীয়রা। এদিকে এমপি দীপেন দেওয়ান বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে খোঁজখবর নেন এবং ত্রাণ ও আর্থিক সহায়তা দিয়েছেন। এ সময় তিনি রাঙামাটিতে বন্যা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি হস্তক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি পোষাতে সরকার জরুরি পদক্ষেপ নেবে। কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবার বাদ পড়বে না। জেলা প্রশাসনের তথ্য মতে জেলায় মোট পাহাড় ধসের সংখ্যা 104টি, যেখানে বিলাইছড়িতে 37টি, কাউখালীতে 30টি, কাপ্তাইয়ে 3টি, বাঘাইছড়িতে 15টি, রাঙামাটি সদরে 13টি, নানিয়ারচরে 2টি এবং লংগদুতে 4টি পাহাড় ধসের ঘটনার বিবরণ লিপিবদ্ধ হয়েছে। শুক্রবার থেকে বৃষ্টিপাত কিছুটা কমলেও পাহাড় ধসের ঝুঁকি এবং বন্যা পরিস্থিতির কারণে এখনও জেলার একটি বিশাল জনগোষ্ঠী আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমানে মারজান জানান, ভারী বর্ষণ কমায় নতুন করে পানি না বাড়লেও বাঘাইছড়ির নিচু এলাকাগুলো এখনও প্লাবিত রয়েছে। পানিবন্দী পরিবারগুলোকে দ্রুততার সঙ্গে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। বিশেষ করে সাজেকে আটকে পড়া পর্যটকদের শনিবার সকালে সেনাবাহিনীর সহযোগিতায় সম্পূর্ণ নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।